এবার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার শিক্ষকদের লং মার্চ টু যমুনা কর্মসূচি পণ্ড করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিক্ষকদের অভিযোগ, এর আগে কয়েকবার উপদেষ্টার দপ্তর থেকে দাবি মানার আশ্বাস দিলেও তা কার্যকর করা হয়নি। পুলিশ জানায়, জনগণের দুর্ভোগ কমাতে শিক্ষকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মামুন হোসেনের প্রতিবেদন। টানা ৪৭ দিনের অবস্থান কর্মসূচি থেকে বৃহস্পতিবার মার্চ টু যমুনা কর্মসূচি দেয় প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। এতেই ঘটে বিপত্তি। শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে যমুনায় নিয়ে যায় পুলিশ, তবে বাকি শিক্ষকরা রাস্তায় অবস্থান নেন। ফলে যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমরা আজ দাবনের কাবু নিয়ে রাস্তায় বের হয়েছি, যাতে আমাদের দাবি না আদায় করে আমরা ইনশাল্লাহ মাঠ থেকে যাব না। এই ৪৭তম দিন রাজপথে আছি। আমাদের দাবি একটাই দাবি, এমপিও স্বীকৃতি। আমরা এমপিও ছাড়া ঘরে ফিরবো না। আশা করছি আমাদের একটা সুষ্ঠু সমাধান আসবে, আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এমপিওর চূড়ান্ত ফয়সালাটা আসবে। এরা দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করতেছে। আজকে তারা যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো আপনারাও জানেন যে ওই এলাকায় যাওয়াটা এত সহজ জিনিস না। তো আমরা একটা নির্ধারিত জায়গায় তাদেরকে থামিয়ে দিয়েছি। পরে সংবাদ সম্মেলন করে শিক্ষকরা অভিযোগ করেন, বারবার আশ্বাস দেওয়ার পরেও তাদের দাবি মানা হচ্ছে না। ৪৭তম দিনে আমাদের লং মার্চ টু যমুনায় ছিল। যমুনায় আমাদের নিরীহ শিক্ষকের উপর পুলিশি নির্যাতনের আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই আমাদের মাননীয় উপদেষ্টা, মাননীয় সচিব অনতি বিলম্বে এই প্রতিষ্ঠানের স্বীকৃতি এবং এমপিও ডিক্লেয়ার করুক। দাবি মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। মামুন হুসাইন, ৭১, ঢাকা।